আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বই পেজ নাম্বার 92। পেজ নাম্বার 92তে এখানে আছে দেখো ইউনিট 6। ইউনিট মানে অধ্যায়, 6 মানে 6, অধ্যায় 6। এখানে আছে দেখো লেসন 2। লেসন মানে পার্ট 2 মানে 2, পার্ট 2। এখানে আছে দেখো লেটস প্র্যাকটিস। চলো অনুশীলন করি। এখানে এক নাম্বার আছে রাইট ট্রু অর ফলস ফর দ্য সেন্টেন্সেস বিলো। রাইট মানে লিখো, ট্রু মানে সত্য, অর মানে অথবা, ফলস মানে মিথ্যা। রাইট ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা লিখো। ফর জন্য, দ্য সেন্টেন্সেস বিলো। দ্য সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো, বিলো মানে হচ্ছে নিম্নের বা নিচের। এখানে বলতেছে রাইট ট্রু অর ফলস ফর দ্য সেন্টেন্সেস বিলো। নিচের বাক্যগুলো সত্য মিথ্যা লিখো। অর্থাৎ নিচের বাক্যগুলো যদি সত্য হয় তাহলে সত্য লিখো, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখো। এখানে এ নাম্বার আছে দেখো ডট স্প্রেড জার্মস, ময়লা জীবাণু ছড়ায়। এটি হচ্ছে ট্রু, সত্য, আমরা এখানে লিখব ট্রু। 2 নাম্বার আছে ওয়াশিং হ্যান্ডস ক্যান নট প্রিভেন্ট জার্মস, হাত ধোয়া জীবাণু প্রতিরোধ করতে পারে না। এটি হচ্ছে ফলস, শুধু হাত ধুলে হবে না, হাতগুলো সাবান দিয়ে দিতে হবে, তাহলে জীবাণু চলে যাবে। আমরা এখানে কি লিখব? ফলস। সি নাম্বার আছে অন দ্য ট্যাপ ফার্স্ট টু ওয়েট ইউর হ্যান্ডস, তোমার হাত ধুতে প্রথমে কলের সিপিটা খুলো। অর্থাৎ তোমার হাত ধুতে প্রথমে কলটি খুলতে বলতেছে, কলের যেটা সিপিটা আছে এটা খুলতে বলতেছে, তাহলে এটি হচ্ছে ট্রু। আমরা এখানে কি লিখব? ট্রু। 4 নাম্বার আছে টার্ন দ্য ট্যাপ অফ বিফোর রাবিং ইউর হ্যান্ডস, তোমার হাত মাজার আগে কলটি বন্ধ করো। অর্থাৎ হাত মাজার আগে কী করতে বলতেছে? কলের যে ছাবিটা আছে ওটা বন্ধ করতে বলতেছে। অর্থাৎ ছাবি, কলের একটা ছাবি থাকে, ওটার কথা বোঝানো হচ্ছে। তাহলে এটি হচ্ছে ট্রু, আমরা এখানে ট্রু লিখব। ই নাম্বার আছে ক্লিন ইন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ডস ইজ নট ইম্পর্ট্যান্ট, হাতের উল্টো পাশ পরিষ্কার করা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ হাতের যেটি উল্টো পাশ থাকে, অপর পাশ যেটি থাকে, এটা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ নয়। এটি হচ্ছে ফলস, কারণ দুই দিক দিয়ে পরিষ্কার করতে হবে। আমরা এখানে কি লিখব? ফলস, না হয় জীবনে থেকে যাবে। 2 নম্বর আছে এখানে মেক এ সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড, নিচের প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করুন। প্রথমে এখানে আছে ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি, পানি দিয়ে আমরা একটি বাক্য গঠন তৈরি করতে পারি। রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। বি নাম্বার আছে এখানে সব, সব দিয়ে আমরা একটি বাক্য গঠন করতে পারি। উই শুড ওয়াশ হ্যান্ডস উইথ সপ অ্যান্ড ওয়াটার, আমাদের সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া উচিত। সি নাম্বার আছে এখানে ট্যাপ, ট্যাপ দিয়ে আমরা একটি বাক্য গঠন তৈরি করতে পারি। টার্ন দ্য ট্যাপ অফ, নলের মুখটি বন্ধ করো, অর্থাৎ নলের মুখটি বন্ধ করে দাও। ডি নাম্বার আছে দেখো থাওয়েল, থাওয়েল দিয়ে আমরা একটি বাক্য গঠন তৈরি করতে পারি। আই অলওয়েজ ইউজ এ ক্লিন টাওয়েল, আমি সর্বদা একটি পরিষ্কার টাওয়েল ব্যবহার করি। ই নাম্বার আছে এখানে একটি বাক্য গঠন ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়েল, একটি পরিষ্কার টাওয়েল দিয়ে তোমার হাত শুকিয়ে নাও। 3 নাম্বার এখানে আছে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার আছে হাউ ক্যান উই প্রিভেন্ট জার্মস, আমরা কীভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারি। এর উত্তর হবে উই ক্যান প্রিভেন্ট জার্মস বাই ওয়াশিং আওয়ার হ্যান্ডস, হাত ধোয়ার মাধ্যমে আমরা রোগ জীবাণু প্রতিরোধ করতে পারি। বি নাম্বার আছে উইচ থিংস ডু ইউ নিড টু ওয়াশ হ্যান্ডস, হাত ধুতে করতে তোমাদের কী কী প্রয়োজন। এর উত্তর হবে উই নিড ক্লিন ওয়াটার অ্যান্ড সফট টু ওয়াশ হ্যান্ডস, হাত ধুতে করতে আমাদের সাবান ও পরিষ্কার পানি লাগে। সি নাম্বার আছে দেখো এখানে উইচ পার্টস অফ ইউর হ্যান্ডস ডু ইউ নিড টু ক্লিন, তোমাদের হাতের কোন অংশ পরিষ্কার করা দরকার। এর উত্তর হবে উই নিড টু ক্লিন দ্য পাম, দ্য ব্যাক অফ আওয়ার হ্যান্ডস, ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস। উই নিড টু ক্লিন দ্য পাম, আমাদের হাতের তালু, দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস, হাতের উল্টো পাশ, ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস, আঙ্গুল এবং নখের নিচের অংশ পরিষ্কার করা দরকার। 2 নম্বর আছে হাউ ডু ইউ ড্রাই ইউর হ্যান্ডস, কীভাবে তুমি তোমার হাত শুকাও। এর উত্তর হবে আই ড্রাই মাই হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়েল, আমি পরিষ্কার টাওয়েল দিয়ে হাত শুকাই।